يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله
আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণার কৌসর হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سراجا منيرا تنهي فخر دو عالم دلبار شريف الأنبياء خنسخا قل أديان دي جاني ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলের দোয়ার বিনিময় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি সবাই। ভালো থাকার মতন শ্রেষ্ঠ নিয়ামতকে সামনে রেখে দুনিয়াবী সকল ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে গুনাহ মাফের এমন একটি জায়গায়, এই জান্নাতের বাগানে সকল মুসলমানদেরকে সমবেত হওয়ার সে তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সেজন্য আমরা সবাই নত শিরে আদবের সহিত সবাই উচ্চ সুরে কালমাতুল শুকর আদায় করছি, সবাই জোরসোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, শুকর আদায় করলাম মেহেরবান সুবহান আল্লাহ তাআলার দরবারে। আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। আলোচনার সূচনা আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি গ্রন্থ কোরআনুল কারীম থেকে আমি দুইটি আয়াত থেকে আলোচনা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা, আংশিক কিছু ব্যাখ্যা খুব অল্প সময়ের ভিতরে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমল করার নিয়তে আপনাদের সকলকে যাতে আমি বুঝাই দিতে পারি, সকলের জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মাসে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এখানে সমবেত হয়েছি সেই মাসটার নাম সবাই জানেন, পবিত্র শাবান মাস, ঠিক কিনা বলেন? শাবান মাসের অর্থ হচ্ছে সম্মানিত। গত সপ্তাহ বলেছিলাম, এর আগের সপ্তাহ বলেছিলাম লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতেও বলেছিলাম। আজকে আমাদের মূল আলোচনা থাকবে মাহে রমাদান কি, মাহে রমাদান মাসের তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। সাহায্য চাই আল্লাহ তাআলার। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। গত সপ্তাহে আমি বলেছিলাম যে বদকারের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা বলুন তো দেখি সবাই, পবিত্র মাহে রমাদান মাসকে যদি আমরা সম্মান না দিতে পারি, ইজ্জত না দিতে পারি, যেই পরিমাণ ইবাদত করার প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী যদি আমরা ইবাদত না করতে পারি, তাহলে আমরা কি নেককার হব না বদকার হব? জোরে বলেন। অবশ্যই আমরা বদকার হয়ে যাব।
আর বদকারের মৃত্যুর যন্ত্রণা কি? আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা বদকারের জন্য যে কত কঠিন, যার মৃত্যু হয় সেই উপলব্ধি করতে পারে যে এর কষ্টটা কি পরিমাণ। কি ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম এসে যখন বলবে, হে পরিতুষ্ট আত্মা বের হইয়া, আর বদকার যখন হয়ে যাবে, এই আত্মাটা বের হওয়ার সময় যে কষ্ট, একটা জীবিত ছাগলকে চামড়াটা ছুঁড়ে ফেললে যে পরিমাণ কষ্ট পাবে, এর চেয়ে অনেক অনেক বেশি কষ্ট পাবে। তাহলে নেককার হওয়ার জন্য মাহে রমাদান মাসে আল্লাহর গোলামি করার, আল্লাহর দাসত্ব করার, ইবাদত করার প্রয়োজন আছে না নাই? মুসলমান বাবার আওয়াজ দিয়ে বলুন তো, আছে না নাই? আচ্ছা, সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন আসেন রমজান শব্দের অর্থ কি? রমজান এটি হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। পূর্বের নবীগণের উপরও এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। উম্মতে মুহাম্মদের উপর এই রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। আরবিতে যাকে বলা হয় সাওম, আরবিতে রোজাকে কি বলা হয়? সাওম। রমাদ, রমাদান, রমাদ হতে গৃহীত, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রোজার অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেমন মনে করেন মিয়া বাজারের পাশে, মেইন রোডের পাশে কিছু আবর্জনা, লার্কি, পুরাতন আবর্জনা একসাথ করে আপনার সে লার্কির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই লার্কিগুলো জ্বালিয়ে পুড়িয়ে যেইভাবে শেষ হয়ে যায়, আগুন যেমন লার্কি আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয়, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যারা নাকি সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত, ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত উপবাস থাকে, আল্লাহ তাআলা বলেছেন ইল্লাস সাওম, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই, যেরকম সুবহানাল্লাহ। আর আগুন যেমন ময়লা আবর্জনা জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে যারা নাকি উপবাস থাকবে, রোজা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুন যেমন ময়লা আবর্জনা পুড়ে শেষ করে দেয়, এরকম মাহে রমাদান রোজা মানুষের সমস্ত গুনাহসমূহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এত আসতে বললেন সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকার প্রয়োজন আছে না? আচ্ছা, এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমনি করে তোমাদের পূর্ববর্তী নবীগণের উপর রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমাদের মাঝে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত হবে। এই যে কথাটা আপনাদের সামনে বললাম, এই কথা কি আমি আবু রাশেদ রাশিদের মুখের কথা না, আমার আল্লাহর কথা। এটা কার কথা? এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এতে কোনো সন্দেহ নাই। এটার স্পেশাল আমাদের মূল দলিল হচ্ছে আল্লাহর এই কোরআন। আল্লাহর এই কোরআন, রোজা আমাদের কোরআন প্রমাণ করে দেয় রোজা আমাদের জন্য ফরজ হয়েছে, আমাদের পূর্ববর্তীগণের উপরও ফরজ হয়েছে। আশা করা যায় এই রোজার মাধ্যমে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য আমাদের অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
লাআল্লাকুম তাত্তাকুন, এই যে আমি আপনাদের মাঝে লাআল্লাকুম তাত্তাকুন যেই শব্দটা, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, এই বিষয়ের উপর আমি একটু ব্যাখ্যা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই কথা বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার সন্তুষ্টির জন্য যদি রোজাকে ফরজ মনে করে রোজা থাকতে পারো, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যদি তুমি সারাদিন যত স্বাদের জিনিস তোমার চোখের সামনে আসুক না কেন, আমি আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যে তুমি খানা পিনা ত্যাগ করতে পেরেছ, শরবত আমবালা সুইট কর্তৃক স্বাদের শরবত তুমি ত্যাগ করেছো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহর জন্য খানা পিনা ত্যাগ করেছো, জৈবনতা ত্যাগ করেছো, এগুলা ত্যাগ করার মাধ্যমে তোমার অন্তরের ভিতরে তাকওয়া এসেছে। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করা। আল্লাহর ভয়ের মাধ্যমে তাকওয়ার পরিচয় দিয়েছ। তাহলে বলুন তো দেখি, আল্লাহ পাক বলছি লাআল্লাকুম তাত্তাকুন, কোরআন শরীফে আশা করা যায় তোমাদের মাঝে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত হয়ে যাবে। কিন্তু এই তাকওয়ার পরিচয় দিয়ে মুদি দোকানের মধ্যে দোকানদারি করার জন্য আপনি বলছেন 5 কেজি রসুনের জায়গায় 4 কেজি 3 পা দেওয়া যাবে কি? জোরে বলেন, যাবে কি? আপনি 5 কেজি বিক্রি করছেন রোজামুখী, আপনি স্বীকার করছেন তাকওয়ার গুণ আমার অন্তরের মধ্যে চলে আসছে, আবার মুমিনের পরিচয় দিয়েছেন আমি মুমিন বান্দা। কিন্তু 5 কেজি রসুন আপনি বিক্রি করলেন, মাহে রমাদান মাসে রোজাও থাকলেন, উপবাসও থাকলেন, কত স্বাদের জিনিস ত্যাগ করলেন। 5 কেজি রসুন বিক্রি করতে গিয়া 4 কেজি 3 পা দিয়েছেন, আর 1 পা দেন নাই। কেউ যেটা দেখে না সেটা দেখার ক্ষমতা কার? আর আসতে বলেন কেন? সেটা দেখার ক্ষমতা কার? আল্লাহ পাক। আপনি 4 কেজি 3 পা রসুন দিয়েছেন, 1 পা দেন নাই। আপনি ওই অসহায় রিক্সার ড্রাইভার, কৃষক, অসহায় লোকটাকে আপনি ধোঁকা দিয়েছেন, অথচ রোজা রাখলেন। কিন্তু এই রোজা 4 পয়সার দাম নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু নৈশ নামাজি আছে সারা রাত পর্যন্ত রাত জাগরণ ছাড়া তাদের কোনো লাভ নাই। রাত জাগরণই করতে পারবে, ঘুমকে হারাম করতে পারবে, রুকু করতে পারবে, সেজদা করতে পারবে, এর বিনিময়ে আল্লাহ পাকের দরবার থেকে সে কিছুই পাবে না। তার মূল কারণ হচ্ছে কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে আপনার কেরাতগুলো পড়তে হবে, এদিকে কোনো রকমের কোনো আপনার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেইভাবে রাসূল নামাজ আদায় করেছে, যেভাবে রাসূল নামাজ আদায় করেছে আর ওইভাবে সে নামাজ আদায় করতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত জাগরণ ছাড়া ওই নামাজি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছুই পাবে না। জুবিল্লাহ। আল্লাহর হাবিব সরখার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু রোজাদার বান্দা আছে সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত সে উপবাস থাকলো, সারাদিন পর্যন্ত উপবাস থাকলো, উপবাস শুধু থাকলো, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে কোনো কিছুই পাবে না। তার কারণ হলো সে রোজা তো থাকছে, সে উপবাস থাকছে সমাজকে খুশি করার জন্য, রাষ্ট্রকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য, আল্লাহ শরণার্থীর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে উপবাস থাকেন নাই। আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে সে উপবাস থাকেন নাই, রোজা রাখেন নাই। আল্লাহকে ভয় না করে যে ব্যক্তি রোজা রাখবে, খোদা কি কসম খায় আমি বলি তার রোজা বিন্দু পরিমাণ কোনো কবুল হবে না। কি ঠিক কিনা? কোন জোরে বলেন ঠিক কিনা? আপনি সমাজের বয়ে, আশরাফপুর গ্রামের সমাজের বয়ে আপনি রোজা রাখলেন, যেমন মনে করুন এখন কুমিল্লা বাহার মার্কেটে আপনি চলে গেলেন বা ঢাকা নিউ মার্কেটে চলে গেলেন, ওখানে হিন্দু দোকানে গিয়া আপনি বত্তা দিয়া ইচ্ছা মতন আপনি খাওয়া দাওয়া করলেন। এখন আশরাফপুর গ্রামের সর্দার সাহেব কি আপনাকে দেখার ক্ষমতা আছে? জোরে বলেন না, আছে? নাই। কিন্তু আশরাফপুর গ্রামের মানুষকে আপনি ধোঁকা দিলেন। সবাই কি ধোঁকা দিতে পারবেন?
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার মতন কোনো সুযোগ নাই। আছে? নাই। তার কারণ হলো আমার আল্লাহ পাক সামিউম বাসীর। আল্লাহ পাক হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বানানো কথা নয়, স্বয়ং আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ পাক হচ্ছে ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তুমি এই পৃথিবীর জমিনে কি পদ আমল করতেছো? আশরাফপুর গ্রামের মানুষকে ধোঁকা দিয়া ঢাকা নিউ মার্কেটে গিয়া হোস্টেলে গিয়া তুমি খাওয়া দাওয়া খাচ্ছ। আশরাফপুরের গ্রামের মানুষকে ধোঁকা দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা নাই। তার কারণ আমি আল্লাহ পাক হচ্ছে ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সকল কিছু বদ আমল সাথে সাথে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন হয়ে যাব। ভাইরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে কেন বলছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমাদের মাঝে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত হবে। ওজনে কম দিলা, তাকওয়ার পরিচয় হইল না। মিথ্যা কথা কইলা, তাকওয়ার পরিচয় হইল না। ব্যভিচার করলা, তাকওয়ার পরিচয় হইল না। মানুষের ধন সম্পদ টাকা পয়সা লুটতরাজ করলা, এটা কিন্তু তাকওয়ার পরিচয় হইল না। জমিনের মধ্যে আইন কাটলা, এটা কিন্তু তাকওয়ার পরিচয় হইল না। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলছে? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমার মাঝে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য হবে। তার মানে হলো এই রোজা থাকা অবস্থা আমার মাঝে, আপনার মাঝে, সকলের মাঝে রোজা থাকা অবস্থা আমাদের মধ্যে দুর্বলতা আছে। কথাটা মনে বুঝাইতে পারি না। আপনার রোজার মধ্যে দুর্বলতা থাকা মানে আপনার ভিতরে তাকওয়া পয়দা হলো না। তাকওয়ার বৈশিষ্ট্য গুণ আপনার অন্তরের ভিতরে পয়দা হলো না। না হওয়ার কারণ নেই। আমরা রোজাও রাখি, মিথ্যা কথাও কই, রোজাও রাখি, ওজনে কম দিই, রোজাও রাখি 2 কেজির জায়গার জায়গায় 1 কেজি 3 পা দিয়ে দিই। তাহলে এই রোজা আমাকে কোনো সফলতা দিবে না। রোজার মাসে ইবাদত করবেন, কোনো দুঃখ করবেন। সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ইশরাকের নামাজ আদায় করবেন, আওয়াবিন নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু অন্তরটাকে পরিষ্কার করে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য করে ইবাদত করবেন। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা স্পেশালিটি ভাবে আপনাকে পুরস্কৃত করবেন। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আসছে রোজাদারের 2টা আনন্দ। ও মুসলমান বাবারা, আওয়াজ দিয়া সবাই জোরে সোরে বলেন, রোজাদারের কয়টা আনন্দ? 2টা আনন্দ। মান সামা রমাদান ফারহাতুন ইনদা রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেছেন, আদম সন্তান এই রমজান মাসে যেই পরিমাণ ইবাদত করবে, যেই পরিমাণ আল্লাহকে ভয় করবে, ভয় করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আল্লাহকে সিজদা করবে একাগ্র চিত্তে আদবের সহিত, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা নাকি খুশি করার জন্য যারা নাকি ইবাদত করবে, প্রত্যেক ইবাদতের মাধ্যমে প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে দেবে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে ইল্লা সাওম, রোজা উহার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা হচ্ছে ইহার ঊর্ধ্বে। ইহার ঊর্ধ্বে কি? তার মানে হলো ইল্লা সাওম। আল্লাহ পাক বলছে আমার বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য সারা দিন উপবাস থাকছে, খানা পিনা জৈবনতা সব কিছু আমার জন্য বিসর্জন করে দিয়েছে। তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার। আল্লাহ নিজে যদি রোজাদার বান্দাদের জন্য পুরস্কার হয়ে যায়, তাহলে ওই রোজাদার বান্দার জন্য কোনো সমস্যা থাকে? জোরে বলেন না, কোনো সমস্যা থাকে? সমস্যা থাকে। ভাইয়েরা আমার, রোজা হচ্ছে ডাল স্বরূপ। রোজা কি? ডাল স্বরূপ।
আবার কোনো ব্যক্তি এই কথা মনে করবেন না গাছের ডাল দিয়ে একটা যুবককে পিটাইয়া আহত করে হাসপাতালে নিয়ে গেছে, এর নাম কি ঢাল? না, রোজার ঢাল স্বরূপ এই জন্য বলা হয়েছে যে আমরা যারা অন্যায় অপরাধ করি, মিথ্যা কথা বলি, ব্যভিচার করি, অযথা বেহাসা কথাবার্তা বলি, দোকানপাটে কথাবার্তা বলি, এগুলা ত্যাগ করার নামই হচ্ছে রোজার ঢাল। যেরকম সুবহানাল্লাহ, একটা অপরাধীকে পিটাইয়া পিটাইয়া যেভাবে শাস্তি দেওয়া হয়, একটা লোক যখন শিরকের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, দুর্নীতির সাথে সম্পর্ক, বিদআতের সাথে সম্পর্ক, এগুলা সব কিছু নোংরামিগুলা পরিহার পরিত্যাগ করার নামই হচ্ছে রোজার ঢাল স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে আমার হাতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই দেখেন না? সবাই মুসলমান আওয়াজ দিয়ে বলতে পারবেন এই কিতাবটার নাম কি? সবাই বলেন তো, এটা কি? এটা আল্লাহর কোরআন। এর সামনে যে মাহে রমাদান মাস আসতেছে, আল্লাহ রাসূল এমনি এই শাবান মাসকে পরিকল্পনার মাস বলেন নাই, এই শাবান মাসকে নিজের মাস এই জন্য বলেন নাই, এই শাবান মাসটাকে প্রস্তুতি প্র্যাকটিসের মাস বলা হয়েছে। এই জন্য মাহে রমাদান মাসে আল্লাহর এই কোরআন ৬৬৬৬ আয়াত, আল্লাহর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আমার বন্ধুগণ, মাহে রমাদান মাসটার ইবাদত আমার জন্য আপনার জন্য একবারে সহজ হয়ে যাবে। সহজ হওয়ার উপায় কি? কোন রাস্তায় গেলে পরে মাহে রমাদান মাসটা আমার ইবাদত আমার জন্য সহজ হয়ে যাবে? যেমন মনে করেন, এই মিয়া বাজার কর্তৃক একজন ফুটবল খেলোয়াড় রয়েছে, আব্দুর রহিম নামে একজন ফুটবলার ঢাকা মোহামেডানে ক্লাবের সাথে চুক্তি হয়ে সে সব সময় খেলতেছে। কোসার কর্তৃক সে যদি প্র্যাকটিস না করে ঘরের ভিতরে শুয়ে থাকে, কোসার বলতেছে আগামী রোববার দিনের দুপুর 12টা বাজে প্র্যাকটিস আছে, বাড়ি থেকে চলে আসো। আর আব্দুর রহিম বাড়িতে শুয়ে রইল। কোসারের নির্দেশ কর্তৃক সেখানে গিয়ে প্র্যাকটিস করলো না। আওয়াজ দিয়ে মুসলমান বাবারা বলবেন, এই ফুটবল খেলাটা তার জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে? অবশ্য কঠিন হয়ে যাবে। ফুটবল খেলার হাকিকত হচ্ছে গোল করার কম্পিটিশন। একটি প্রচন্ড পতাকাতে বলটি যখন গোলের ভিতরে প্রবেশ করে, উপস্থিত দর্শক বৃন্দু এমন ভাবে আওয়াজ দিয়া চিল্লাইয়া গোল বলে, তখন অনেক দূর থেকে পরিশ্রিত হয়। এতে করে তার আমল নামেও অনেক নেকি লেখা হবে। কোন নেকি লেখা হবে? বিন্দু পরিমাণ কোন নেকি লেখা হবে না। একজন ফুটবল খেলোয়াড়, শ্রেষ্ঠ খেলোয়াড়, বিশ্বের সেরা ফুটবল খেলার জন্য মেসি, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদিনহো, আপনারা তো ছিলেন, সবাই ছিলেন। তারা আজকে বিশ্বের 1 নাম্বার খেলোয়াড় কিভাবে হয়েছে? প্রচার করতে ঘাম জমিনে পড়ছি, বহু কষ্ট করেছি, সাধন করেছে। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হয় যে বিশ্বের সেরা একজন ফুটবলার, তার চুক্তি হয়েছে 12,000 কোটি টাকা। কেন হয়েছে? পরিশ্রমের কারণে। গোল দেওয়াটা তার জন্য সহজ হয়ে গেছে, ডিফেন্সে খেলাটা তার জন্য সহজ হয়ে গেছে। প্রচার কর্তৃক নির্দেশ কর্তৃক পরিশ্রম করার জন্য। ও বাবারা, শাবান মাস পাওয়ার পর যদি পরিশ্রম না করতে পারি, আল্লাহর ইবাদত যদি না করতে পারি, আল্লাহর গোলামি যদি না করতে পারি, সহজ সরল সঠিক পথে যদি থাকতে না পারি, কোরআনের সাথে সম্পৃক্ত যদি আমরা না রাখতে পারি, যেহেতু কোরআনটা মাহে রমাদান মাসে নাজিল হয়েছে, এই কোরআনের সাথে সম্পৃক্ত যদি আমরা না রাখতে পারি, তাহলে মাহে রমাদানের ইবাদতটা, ও মুসলমান আওয়াজ দিয়া বলবেন, আমাদের জন্য ইবাদত করাটা কঠিন হবে না সহজ হবে? কঠিন হয়ে যাবে। আর এই শাবান মাসটাকে প্র্যাকটিস মনে করি, ইবাদত করাটাকে যদি বেশি করতে পারি, গুরুত্ব দিয়ে যদি আল্লাহর ইবাদত করতে পারি,
তাহলে মাহে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করাটা সহজ করে দেবে। আর যখন ইবাদত করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহর প্রিয় বান্দা যখন হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহে রমাদান মাসে লাইলাতুল কদর আসছে, যা হাজার রাতের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন, হাজার হাজার রাতের সাথে তুলনা করেছেন। এই মাহে রমাদান মাসে বান্দারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারাদিন খানা পিনা ত্যাগ করি, আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন উপবাস থাকলো, ইফতার করলো। ইফতার করার পরে একটু শরীরের ভিতরে একটি কি চলে আসে, অলসতা ভাব চলে আসে, কথাটি কিনা বলেন? মাগরিবের নামাজ পড়ার পর যখন একটু শুইতে যায়, যেমন কেমন কেমন জানি একটু দুর্বল দুর্বল মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা তারা কি করছে? তারা আরামকে হারাম করে দিয়া, অলসতাতে দূর করে দিয়ে আবার রবের ডাকি তারাবির নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে চলে যায়, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। হাদিস শরীফ প্রমাণ করেন, আমার রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা যারা নাকি ইখলাসের সহিত তারাবির নামাজ আদায় করবে, প্রত্যেক রুকু সেজদার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10,000 সওয়াব দ্বারা আমলনামা দিয়ে দিবে। প্রত্যেক রুকু সেজদার বিনিময় 1,500 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দিয়ে দিবে। ভাইরা আমার, এই পবিত্র মাহে রমাদান মাসে স্বামী স্ত্রী সঙ্গম করা যাবে কিনা, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এরকম প্রশ্ন থাকতে পারে যে স্বামী স্ত্রীর মহব্বত, ভ্রাতৃত্ব, মায়া, মমতা দিনের বেলা রোজার থাকা অবস্থা তারা মিলেমিশা করতে পারবে কিনা, সঙ্গম করতে পারবে না, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এই বিষয়ে আল্লাহ পাক কি দলিল দিচ্ছে দেখেন। কোরআন হচ্ছে আমাদের সুপার কোয়ালিটি পাওয়ার কর্তৃক দলিল। কোরআন ছাড়া অন্য কোনো দলিল বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এই বিষয় কোরআন শরীফে কি বলছেন স্বামী এবং স্ত্রীর বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে দিনের বেলা তোমরা স্বামী স্ত্রী সঙ্গম করতে পারবে না। তারাবির নামাজ আদায় করে সেহরির আগ পর্যন্ত তোমরা স্বামী এবং স্ত্রী সঙ্গম করতে পারবে। জোরকন সুবহানাল্লাহ। মিলামিশা করতে পারবে, কিন্তু সেহরি খাওয়ার পর রমজান মাসে রোজার নিয়ত করার আগেই সব কিছু শেষ করে দিতে হবে। মিল মোহাব্বত যা আছে সব কিছু, ভ্রাতৃত্ব, মায়া, মমতা, সব মোহাব্বত সেহরির আগেই শেষ করে দিতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, আর স্ত্রীও স্বামীর জন্য পোশাক স্বরূপ। জোরকন সুবহানাল্লাহ। ইসলামটা মানতে একবারে সহজ, আর না মানলে পাথরের চাইতে আরো কঠিন। কি ঠিক কিনা? আমাদের মুসলমান ধর্মের মধ্যে একটা শৃঙ্খলা আছে, আদব আছে। রোজার আদব আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? রোজা থাকা অবস্থা উচ্চ সুরে কথা বলার অধিকার আল্লাহ পাক আপনাকে দেন না। কোনো ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, আপনি বলতে হবে আমি রোজাদার, দয়া করে আমাকে গালি দিবেন না। লোকটা অবশ্যই সে যদি জ্ঞানী হয়ে থাকে কখনো তাকে অসম্মান করবেন না। এজন্য বলি, আমরা সবাই কি করি? এই মাহে রমাদান মাসটাকে সম্মান করি, ইজ্জত করি। যত বেশি ইবাদত করতে পারবো, আল্লাহর গোলামি করতে পারবো, আল্লাহ পাক 700 গুণ বৃদ্ধি করে দিবে। আমরা যত আদব আমাদের মাঝে আসতে পারবে। যার মধ্যে আদব নাই তার মধ্যে দিন নাই, আর যার মধ্যে দিন নাই তার জান্নাত নাই। এটা ভালো করে মনে রাখতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা শেষ করে দিচ্ছি, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস তো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহর কোরআন নাজিল করেছেন। সত্য মিথ্যা, কোন পথ বাতিল কোন পথ সত্য, বাতিল এবং সত্য পার্থক্য করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। বিশ্ব মানবতার জন্য কল্যাণকর করার জন্য বিশ্বের নিয়ন্ত্রণ তরফ থেকে আসা একখানা পরিপূর্ণ কিতাব, যার নাম হচ্ছে কোরআন, যার নাম হচ্ছে কোরআন, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এক গ্লাস দুধ দিয়া, একটা খেজুর দিয়া একটা রোজাদার বান্দাকে আপনি ইফতার করান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার করবেন। 1 নাম্বার পুরস্কার হলো সমস্ত গুনাহসমূহগুলো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। আরেকটা রোজা সমতুল্য সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি করে দিবেন। আর তৃপ্তি মিঠাইয়া, অনেক সময় দেখেন না কিছু কুটুরপতি তারা ঘোষণা দেয় যে আজকে ইফতারের খরচটা আমি দিয়ে দিব, টাকা পয়সা দিয়ে আমি সহযোগিতা করব। দেখেন এই ইফতারিটা যে আপনি করাবেন, একটু দয়া করে কেউ মাইন্ড করবেন না, হালাল টাকা দিয়ে ইফতারি করাবার জন্য চেষ্টা করবেন। আপনি তৃপ্তি মিঠাইয়া তাকে ইফতার করাবেন। আল্লাহ পাক বলছে আমি আমার ওই রোজাদার বান্দার জন্য হাউজে কাউসারের পানি করতে কেমন শরবত আমি তার জন্য বানাইয়া রাখছি, যে শরবত একবার পান করলে পরে জীবনে কোনো দিন তার তৃষ্ণিত হবে না। যেরকম সুবহানাল্লাহ, পিপাসা লাগবে না। এবং সুস্বাদু করতে শরবত আল্লাহ পাক রোজাদার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ গো, আমাদের মাহে রমাদান মাসে বেশি করে ইবাদত করার, তোমার গোলামি করার, তোমার দাসত্ব করার, ইবাদত করার সে তৌফিক জ্ঞানায়ত করে সকলে জোরে বলি আমিন। আমার রাসূল ঈদের নামাজ পড়ানোর জন্য গিয়েছিলেন। মিম্বারের উপরে বসে রাসূল 3টা কথা বলেছেন যে রমজান মাস পাওয়ার পর কোনো ব্যক্তি যদি গুনাহ মাপ না নিতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উপরে লানত। এইভাবে করে রাসূল 3বার আমিন বলছেন। বদদোয়া করা হচ্ছে, রাসূল 1বার আমিন বলছে, 2য়বার আমিন বলছে, 3য়বার আমিন বলছে। তখন প্রশ্ন করলো আমিন বললেন কেন? আমার রাসূল বলছে প্রথমবারে বলছে যারা রমজান মাস পাওয়ার পর গুনাহ মাফ করতে পারেন নাই তার উপরে আল্লাহ, সে তার মতন হতভাগা পৃথিবীতে আর নাই। 2য় নাম্বার হলো যারা নাকি মা বাবার অবাধ্য সন্তান হয়েছেন তাদের উপরে লানত করে ফেরেশতারা বদদোয়া করেছেন। আমার রাসূল বলেছেন আমিন। 3য় নাম্বার হলো যারা আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে না। 3টা বদদোয়া করেছেন। কয়টা বদদোয়া করেছেন? 3টা বদদোয়া করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের মুসলমান ধর্মের মধ্যে শৃঙ্খলা আছে। আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, মাপ চাই। রমজানের আগে যে সমস্ত কুকর্মগুলা করেছেন, অপরাধ করেছেন, মিথ্যা কথা বলেছেন, ওজনে কম দিয়েছেন, এরপরে মুরব্বীদের সাথে ধমক দিয়া কথা বলেছেন, আল্লাহর রাস্তায় মাহে রমজান মাসে এই ধরনের অন্যায় অপরাধ করবেন না। আমরা সবাই মুসলমান। আল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলমানের আরেক মুসলমানের ভাই। আবার সূরা হুজরাত 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। তাহলে ভাই যদি হয়ে থাকি, আমরা একজন আরেকজনের মাথার উপরে কিভাবে কেন আঘাত করব? মারামারি, হানাহানি, খুন খারাপি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সঠিক রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকার সে তৌফিক এনায়েত করুন। সকলে জোরে বলি আমিন। যারা 4 রাকাত কাবলার জুমা পড়েন নাই পড়েন।